এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপিতেই যোগদান করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শুনুন এ বিষয়ে বিস্তারিত খবর। বৃহস্পতিবার বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে জাতীয় পতাকা নিয়ে বিজেপিতে জয়েন করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল যাত্রা পার্টির দল, তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির দল। আরও 2-3 জন ধরা পড়লে ভেঙে পড়বে পুরো দলটা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বাইরে কিছু নয়। তিনি তাল পাতার সেফাই ছাড়া আর কিছু নয়। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। সিপিএমের যা হয়েছিল 2026 সালে, তৃণমূলের তাই হবে। উঠে যাবে দলটা। বাংলার মা বোনেদের বলবো, ঝাঁটা জুতো লাঠি দিয়ে এরিয়া পার্টি অফিসের সামনে বিক্ষোভ করতে। যেখানে সেখানে সন্দেশখালির মতো ঘটনা ঘটছে। জনগর্জন সভা হবে না, মিউ মিউ সভা হবে, বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের দরকার, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাকে বিজেপি যেখানে দাঁড় করাবে আমি সেখানে দাঁড়াবো, আর সেখানেই হারাবো। ডায়মন্ড হারবারে দাঁড়ালেও লক্ষ লক্ষ ভোটে জিতবো। শাসক দলের কথাতেই আমি বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসেছি। জাতীয় কংগ্রেস একটি পরিবার কেন্দ্রিক দল, তাই ওখানে জয়েন্ট করিনি। সিপিএম এর উদ্দেশ্যে বলেন, আমি ধর্ম ঈশ্বরে বিশ্বাস করি, তাই জয়েন করিনি। না না, বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে। এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয়। এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন, অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি। আপনি অনেক প্রশ্নটা আপনি করেছেন। আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল? হ্যাঁ, আমি তাই মনে করি। সন্দেশখালি নিয়ে আপনার মতামত, সন্দেশখালিতে কি চলছে? ইলেকটোরাল বন্ড কি আদতে দুর্নীতির একটা উপায় বলে মনে হয় আপনার? ইলেকটোরাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল, যেটা আমাদের মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টের সেটাকে ঠিক করে দিয়েছে। सर, ममता बनर्जी को लेके आपका ख्याल क्या है? ममता बनर्जी yes, like other political personalities, she is also one political personality. What else? স্যার, আপনার কি মনে হয় নিয়োগ দুর্নীতি মামলা যখন চলছিল, আপনি যেভাবে রায়গুলো দিচ্ছিলেন, আপনি ছাড়ার পরে সেই রকম যারা ধরুন এখনো অনশন করছেন, তারা কি সেই বিচারটা পাবেন যেটা আপনি ভরসা দিয়েছিলেন? সেটা আমি বলতে পারবো না, কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতিতে চলবেন। আমি তাদের পদ্ধতিতে চলছিলাম না। আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অবধি যেটার মান্যতা পেয়েছে। সেটা কোনো সব প্রশ্ন যখন একটি বিচারপতি আসনে রয়েছেন, সম্মানজনক একটা পদ, সেখানে দাঁড়িয়ে যে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন, সেখানে এবার যখন কোনো একটা রাজনৈতিক দলে আপনি গেলেন, সব দল তো স্বচ্ছতা নিয়ে চলবে না, সব দলের মোটামুটি প্রবলেম সমস্যা থাকবে। আপনি কি সেইভাবে প্রতিবাদ করতে পারবেন নাকি না গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেলেন? আপনি এটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার কার্যক্রম দেখবেন। আমি নিশ্চয়ই বিজেপির পার্টি লাইন মেনেই চলবো, এবং বিজেপি তো বলে দিয়েছে জিরো টলারেন্স টু করাপশন। স্যার, আপনি কি নিজে কোনো ফিল্ড অফ ওয়ার্ক কিছু চেয়েছেন যেখানে আপনি কাজ করতে চান? যেই না, এখনো চাইনি, কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি। ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ঠিক ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন, আমি সেই কাজগুলো করবো। যদি আপনি কন্টেস্ট করেন কোনো পছন্দের লোকসভা কেন্দ্র? না, কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আছেন তারা। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো, ওটাকে স্টিং অপারেশনই নয়।
এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে